এমন অবস্থা হবে মানে আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে কিছু মানুষ আসবে যাদের সম্পদ ছিল কিন্তু যাকাত দেয় নাই, এই সম্পদগুলো তাদের জন্য বিষধর সাপে পরিণত হবে। কি হবে? বিষধর সাপে পরিণত হবে। এই ভয়ানক বিষধর সাপের আকৃতিতে পরিণত করে তাদেরকে সামনে উপস্থাপন করা হবে। এই সাপগুলোর আবার আকার আল্লাহ বর্ণনা করেছেন যে আকরা লাহু জাবিবাতানে, এদের দুই চোখের মধ্যখানে কালো বিন্দু দাগ থাকবে। অর্থাৎ এই সাপগুলো দেখলে চেনা যাবে যে এগুলো যাকাত না দেনেওয়ালা, যাকাত অস্বীকারী ব্যক্তির মাল। এটা হাসরের ময়দানে চিহ্নিত সাপ হিসেবে উপস্থাপিত হবে। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিনে ইয়াতাওয়াফা ইয়াউমাল কিয়ামাতে সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতিহি বা বিলিহজিমাতাইহি, যে কিয়ামতের ময়দানে এই সাপগুলো তাদের গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। কি করা হবে? গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপগুলো কি করবে? সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, তারা বলবে, এই সাপগুলো হাসরের ময়দানে ওই ব্যক্তিকে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, তাকে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে সাপ, সে তার ছোয়াল দিয়ে সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ইলা আখিরিল আয়াত, যে এইটা বলে সে তার ওই মালের সাহেবকে এমনভাবে কামড়ে ধরবে, তার সোয়াল দিয়ে কামড়ে ধরে গিলে ফেলবে। বিষধর সাপ যদি কাউকে গিলে ফেলে শান্তি, কি বলেন দেখলে? হ্যাঁ, জাহান্নামের আযাব হাসরের মাঠেই শুরু হয়ে যাবে। জাহান্নামে গেলে যে আযাব সেটা হাসরের মাঠেই শুরু হয়ে যাবে যারা যাকাত দিবে না। তাহলে মালের যাকাত আদায় করতে হবে। এটা আদায় না করলে শাস্তি শুধু হাসরের ময়দানে না, কোনো কোনো কিতাবে আসছে কবর থেকে তাদের আযাব শুরু হয়ে যাবে। যাকাত অস্বীকার করার কারণে সে ঈমান নিয়ে কবরে গেলেও এই যাকাতের মালগুলো কবরেও তার জন্য হাজির হবে। এইভাবে রাসূলুল্লাহ যে কথা বলছেন যে হাসরের ময়দানে এই সম্পদগুলো তাদের সামনে উপস্থাপিত হবে, সাপে পরিণত হবে। কেউ কেউ বলছেন যে এই সাপগুলো কবরেও অবস্থান করবে, তাদেরকে কামড়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত সেই আযাব ভোগ করতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। এই কথার অর্থ হচ্ছে কিয়ামতের দিন যে সকল বখিলরা, কৃপণেরা নিজের মালগুলো খালি দুনিয়ায় জমা করেছে, দান সদকা করে নাই, তাদের গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন এই যে মাল তোমাকে সম্পদগুলো দেওয়া হলো দুনিয়াতে, এগুলোকে তুমি যাকাত দেওয়ার দ্বারা পবিত্র করো, তাহলে এগুলো তোমার জন্য কি হবে? নাজাতের কারণ হবে। এই মাল তোমার নাজাতের কারণ হবে, কবরে হাসরে ফলসরাতে তোমার শান্তির কারণ হবে। এই জন্য ভাইয়েরা, রমজান মাসের একটা বিশেষ আমল হতে পারে আমরা যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তালাশ করতে। আমাদের সম্পদ নাই কিন্তু আমরা এটা নিয়ে গবেষণা করবো যে আমার কোন সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে কিনা। এই যে চেষ্টা করাটা, এতে করে ধনী হওয়া যায়। যারা এই ধরনের চিন্তা করে যে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমি যাকাত দিতাম, যাকাতের সম্পদ নাই কিন্তু তারপরে চিন্তা করে যে কোনোভাবে একটু ঢিলে দেওয়া যায় কিনা, এরকম হরকত যারা করে আল্লাহ তাদেরকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দেখে যে এই বান্দা প্রকৃত অর্থে আমার একটা ফরজ ইবাদত করার জন্য সম্পদ চাচ্ছে, তার সম্পদটা এই জন্য যে সে আমার একটা ইবাদতের মধ্যে নিজেকে সামিল করতে চাচ্ছে। এইভাবে সম্পদশালী হইতে চাইলে আল্লাহ সম্পদ দান করবেন। আর আমরা যারা দুনিয়া বলে অস্থির আছি, দুনিয়াতে রাজত্ব করবার জন্য, নিজেকে আলিশানভাবে পরিচালনা করবার জন্য বিভিন্নভাবে আমরা সম্পদ কামনা করি, আল্লাহ এই জন্য আমাদেরকে সম্পদ দেয় না, এজন্য আমাদের গরিবই দূর হয় না। কথা বুঝতেছেন? অনেকেই বলে হুজুর আমরা তো গরিব মানুষ, আমাদের গরিবই দূর হয় না, নামাজ রোজা তো ঠিক মতোই করি, আল্লাহর কাছে তো চাই কিন্তু আল্লাহ তো দেয় না। খুঁজে দেখবেন আপনার চাওয়ার উদ্দেশ্য কী, কারণ আপনি কি শুধু খাওয়া পড়ার জন্য চাচ্ছেন, দুনিয়ায় ভালো থাকার জন্য চাচ্ছেন, বাড়ি গাড়ি করার জন্য চাচ্ছেন, নিজের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাচ্ছেন, না সম্পদের বিনিময়ে আপনি দ্বীনি কাজ, নেক কাজ, নেকামল, সদকা এগুলো দেওয়ার জন্য চাচ্ছেন? আপনার মাকসাদটা কী হইতে হবে? আল্লাহর পছন্দ হইতে হবে। কি বলে ঠিক না? মাকসাদটা যদি পছন্দ হয় তাহলে চাইলে পাবেন, আর যারা না চাইতে পেয়েছে তাদের জন্য এটা বিপদের কারণ হয়ে গেছে। অনেকে সম্পদ না চাইলেও সম্পদ খালি হয়, আছে না এরকম? আবার অনেকে জোর করে অবৈধ সম্পদ হাসিল করে, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। কী কারণে? এই সম্পদ তাদের জন্য বিপদের কারণ হবে। আর যেই মানুষগুলো সম্পদ অর্জন করে, সম্পদ পাওয়ার পরে সম্পদের হক আদায় করে, এই মানুষগুলো সম্পদের দ্বারা লাভবান হবে। পৃথিবীতে সব কাজে এরকম দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ? আসহাবুল ইয়ামিন ও আসহাবুল শিমাল, ডান পক্ষ আর বাম পক্ষ, সব কাজেই আছে। মন্দ ভালো, খারাপ ভালো, ভালো এবং খারাপ, এই দুইটা জায়গা সব জায়গায় আছে। একেবারে নেকামলের মধ্যে যেমন নেকামল আছে, অপরদিকে বদামল আছে। কি আছে?
জান্নাত যেমন আছে জাহান্নাম আছে, অনুরূপভাবে শান্তি যেমন আছে জান্নাতে, শাস্তি আছে জাহান্নামে। কবরেও একই অবস্থা, শান্তি যেমন আছে অশান্তিও আছে। দুনিয়াতেও একই অবস্থা, শান্তি যেমন আছে অশান্তিও আছে। তো এই দুইটা জিনিস পাশাপাশি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে আমি মানুষ এবং জিন বানিয়েছি আমার ইবাদত করার জন্য। প্রশ্ন হতে পারে, তো শান্তি অশান্তির দরকার কি? ইবাদত করতেই যেহেতু বানাইলেন, শান্তিই রাখতেন। প্রশ্ন হতে পারে না যে আমরা তো ইবাদতের জন্য বানাইছি, যদি শান্তিতে রাখতেন তাহলে তো আমরা ইবাদতই করতাম। অনেক মানুষ এরকম বলে, হুজুর কী করবো, নামাজ পড়ার সময় পাই না, অভাব অনটন, রিজিকের ধান্দাই করি, কতক্ষণ নামাজ রোজা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম চিন্তা আমরা কখন করি? যখন আমাদের অবস্থা ভালো থাকে না। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য বানানোর পরে এই ইবাদত আমরা করি কিনা এটা পরীক্ষা করার জন্যই এই অভাব অনটন, বিপদ মুসিবত, ভালো মন্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত। কি যদি এই গাইডেন্স না থাকতো, এই শাসন না থাকতো, এই নিয়ন্ত্রণ না থাকতো, তাহলে মানুষ প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত করতো না। এটা আল্লাহ ভালোই জানেন, এটা আল্লাহ ভালোই জানেন যে যেই মানুষগুলোকে আমি সব দিয়েছি তারাও গুমরাহি করে, যার কিছু নাই তারাও ইবাদত করে। এই যে ডিফারেন্স হয় কী কারণে? ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান তাকেই শুধুমাত্র ধর্ম বোঝার, ইসলাম বোঝার, শরীয়ত বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ বলছেন, এটা মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চাইবেন সে ধর্ম বুঝবে, দিন বুঝবে। যার ভালো চাইবেন না সে ধর্ম দিন বুঝবে না। এই যে এত বোঝানো হচ্ছে, পৃথিবীতে কম হচ্ছে না ধর্মীয় আলোচনা, অনেক হচ্ছে। প্রত্যেকটা বিষয় আপনার আমার কানে পৌঁছে কিনা? এমন বিষয় খুব কমই আছে যেটা আপনার জানা নেই, এমন বিষয় খুব কমই আছে যেটা আপনি বোঝেন না। বোঝেও আপনি ওই কাজটাকে ওইভাবে করছেন যেভাবে আল্লাহ পছন্দ করেন না। তাইলে বোঝা গেল আপনি প্রকৃত অর্থে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, এটা আপনি মানেন না। কি উদ্দেশ্যে বানিয়েছেন? ইবাদতের উদ্দেশ্যে। তো আপনি তো ইবাদত করছেন না, আপনি ইবাদতের বিরোধিতা করছেন, ইবাদত নষ্ট হয় এমন কাজ করছেন, ইবাদত খারাপভাবে উপস্থাপন করছেন, অথবা ইবাদতের মধ্যে থেকেও আপনি পরীক্ষাটাকে পরীক্ষা মনে করছেন না। নিজের উপরে আরোপিত যে বিষয়টা আছে সেটাকে আপনি আপনার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছেন। এরকম যদি হয় তাইলে আমরা দিন শেষে দেখতে পাবো যে আমাদের আমল নামাতে যা আছে এটা দিয়ে আমাদের নাজাতের ফয়সালা হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আখলিস দীনাকা কামা ইয়াকফিকা আমালুল কালিল। তোমরা আমল কম করো, অসুবিধা নাই, কিন্তু বুঝে শুনে বিশুদ্ধ আমলটাই করো। অর্থাৎ যে আমলটা করবা এটার বিপরীতে যেন খারাপটা না থাকে, তাইলে তোমার এটা দিয়েই হয়ে যাবে। ধরেন আপনি খাবার খাচ্ছেন, খাবারের মধ্যে পরিমাণ যদি আপনার পুষ্টিকর বেশি হয়, আবার সাথে কিছু খারাপও ঢুকে যাচ্ছে, তাহলে পুষ্টির পরিমাণ বেশি হলে এটা আপনার জন্য শেষ পর্যন্ত ভালোই হবে। আর যদি আপনি খাচ্ছেন কিন্তু খাবারের মধ্যে অপুষ্টিকর জিনিস বেশি খাচ্ছেন, পুষ্টিকর বিষয় কম খাচ্ছেন, তাহলে দিন শেষে আপনার অবস্থা কী হবে? আপনি রোগী হয়ে যাবেন। বিষয়টা এরকমই। নেকামল বদামল মানুষের মধ্যে হতেই থাকে, হবেই। রাসূলুল্লাহ বলছেন, কুল্লু বনি আদম খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। যারা বনি আদম সূত্রে যারা সৃষ্টি, এর বাইরে কেউ আছে নাকি? অনেকে মনে করে যে আল্লাহ আমাকে বানিয়েছে, আমার ব্যাপার আমি না। আল্লাহ বলছেন, আদম রিস্তা আমি তোমাকে বানিয়েছি, আদমের রেহেম থেকে আমি আমার সমস্ত বনি আদম থেকে বানিয়েছি। রাসূলুল্লাহ বলছেন, এরকম বনি আদম প্রত্যেকেই গুনাহগার। প্রত্যেকেই কি? গুনাহগার। এটা সুস্পষ্ট সিদ্ধান্ত, গুনাহ মুক্ত বনি আদম নাই। এটা না মানলে রাসূলের হাদিস মানা হয় না। কথা বুঝতেছেন? হ্যাঁ, তারা যারা গুনাহ থেকে মুক্ত হয়, যারা তওবা করে। রাসূলুল্লাহ বলছেন, এই গুনাহগারদের মধ্যে ভালো তারা যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারদের মধ্যে ভালো যারা, তারা তওবা করে। তো তওবা করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়, এমন যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না, সে বেগুনা মাসুম হয়ে যায়। কাওয়া ওয়ালাদাত উম্মুহু, যেভাবে মায়ের গর্ভ থেকে শিশুরা নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে আসে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের ব্যাপারে